أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله عنا محمدا ما هو أهله وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের প্রথমে ইহুদিদের বিভিন্ন অপকর্মের আলোচনা এবং সেগুলোর অশুভ পরিণতি, আর এখন আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের আলোচনা করছেন যে তাদের থেকে একদল ঈসা আলাইহিস সালামকে নবী তো মানতই না, বরং তাকে হত্যা করতে আসলো। হত্যা করতে এসে নিজেদের লোককে তারা মেরে ফেললো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইম মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। প্রতিটি আহলে কিতাব তার নিজের মৃত্যুর পূর্বে সে অবশ্যই ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনবে। তারা মৃত্যুর পূর্বে ঈমান আনবে। এর আগে যতই তারা টালবাহানা করুক না কেন, মিথ্যা কথা বলুক না কেন, তাদের এটা একটা অভ্যাস। কিন্তু তখন ঈমান এনে তো কোনো ফায়দা হবে না, কারণ মৃত্যুর পূর্বে ভালো হওয়া, মৃত্যুর পূর্বে ঈমান আনা, এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কারণ যখন সে মৃত্যুর লক্ষণ দেখে ফেলে, পরকাল দেখে ফেলে, তখন তার ঈমান আনার মতো সুযোগ থাকে না। আর এটা কি ঈমানও বলে না, ঈমান হলো না দেখে বিশ্বাস করা। সে তো পরকালকে দেখে ফেলেছে, এখন তার বিশ্বাসের সময় নেই, এখন তো ভোগ করার সময়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফেরাউন যেভাবে মৃত্যুর পূর্বে ঈমান আনার চেষ্টা করেছিল, এরা ওয়াইম মিন আহলিল কিতাব ইল্লা লায়ুমিনান্না বিহি। প্রতিটি আহলে কিতাব, এই ইহুদিরা সবাই মৃত্যুর পূর্বে ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহিদা। আর ঈসা আলাইহিস সালাম, যদি তার ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনবে মৃত্যু দেখে, মৃত্যুর পূর্ব মুহূর্তে ঈসা আলাইহিস সালাম কিন্তু তাদের বিপক্ষে হাসরের মাঠে সাক্ষী দিবেন। ইয়াকুনু ঈসা ইয়াউমাল কিয়ামাতি আলাইহিম শাহিদা। ঈসা আলাইহিস সালাম হাসরের মাঠে তাদের বিপক্ষে সাক্ষী দিবেন। ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত। ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু, ইহুদিদের জুলুম, নির্যাতন, অত্যাচার, অর্থাৎ আল্লাহর বিধানের সাথে তাদের অসদাচরণের কারণে, ইহুদিদের এই মিথ্যাচারের কারণে আল্লাহ তাআলা কি করলেন? হাররামনা আলাইহিম, আমি তাদের জন্য হারাম নিষেধ করে দিলাম, তাইয়্যিবাতিন, হালাল জিনিসগুলোকে, ভালো জিনিসগুলোকে অবৈধ করে দিয়েছি। উহিল্লাত লাহুম, যা তাদের জন্য হালাল ছিল, যা তাদের জন্য হালাল ছিল তা আমি তাদের জন্য অবৈধ করে দিয়েছি। কেন এটা করেছি? তাদের বাড়াবাড়ির কারণে, তাদের সীমা লঙ্ঘনের কারণে। ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, আল্লাহর রাস্তা থেকে তাদের বেশি বেশি বাধা দানের কারণে। তারা নিজেরা তো নবীদেরকে মানতই না, যারা মানত তাদেরকেও তারা বাধা দিত। তাদের এই দুই ধরনের বা বিভিন্ন অন্যায়ের কারণে যে বিধানগুলো তাদের জন্য, যে বিষয়গুলো, বস্তুগুলো হালাল ছিল, সেগুলো তাদের জন্য এমন অনেকগুলো হারাম করে দিয়েছি, যেন তারা কষ্ট পেয়ে হেদায়েত হয়ে যায়। সদ্দায়া শুদ্ধ সদ্দান অর্থ কি? বাধা দেওয়া। সদ্দায়া শুদ্ধ সদ্দান তো বাধা দেওয়া। আর সদ্দায়া সিদ্ধ ভাবে দরাবা থেকে আসলে অর্থ হবে চিৎকার করা, মাসদার হবে সদিদ। তাহলে সদ্দান বাধা দেওয়া, আর সদিদান চিৎকার দেওয়া। ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, আল্লাহর রাস্তা থেকে বেশি পরিমাণে বাধা দেওয়ার কারণে তাদেরকে শাস্তি দিয়েছি, যে হালালগুলোকে তাদের জন্য হারাম করে দিয়েছি। ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদ নুহু আন, ওয়া আখযিহিমুর রিবা, তাদেরকে রিবা, সুদ থেকে নিষেধ করা হয়েছিল। ওয়া কাদ নুহু আনহু,
সুদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল, সেই নিষিদ্ধ সুদকে তারা গ্রহণ করত। গ্রহণ করার কারণে অনেক হালাল বিষয়কে তাদের জন্য হারাম করে দিয়েছে। তাহলে সুদী মহাজন হওয়া, সুদখোর হওয়া, এটা বেসিকলি ইহুদি সভ্যতা। এই জন্য আমাদের যত সুদী ব্যাংক আছে, সুদী যত কারবার আছে, সকল সুদ, এটা হলো ইহুদি সভ্যতা, ইহুদিয়ত। আমি মুসলমান হলো আমার মধ্যে ইহুদিদের খাসলত ঢুকে গেছে, এই জন্য আমি সুদ খাই অথবা সুদ দেই অথবা সুদী ব্যাংকে চাকরি করি। এই জন্য আসলে পরকালের বুঝ আমাদের মধ্যে যখনই কমে যাবে তখনই আমরা সুদের সাথে জড়িত হওয়া সহজ হয়ে যায়। একটা হলো বাধ্য হয়ে কিছু করা, আরেকটা হলো স্বেচ্ছা করে। যেমন আপনি ব্যাংকে চাকরি করতে বাধ্য নন, এজন্য সুদী ব্যাংকের যেখানেই চাকরি করেন, দারোয়ান থেকে ম্যানেজার পর্যন্ত, পুরাটাই হারাম। এবার এটার নাম ইসলামী ব্যাংক দেন, ইসলামী শাখা দেন, শরিয়া বোর্ড দেন, আর যাই দেন, যদি আপনার ব্যাংকে সুদ থাকে আপনি তো অবশ্যই জানেন, আপনি ম্যানেজার হিসাবে জানেন, আপনি কাগজপত্র দেখাশোনা করেন, ফিল্ড ওয়ার্ক করেন, সেই হিসাবে জানেন। তো যে ব্যাংকে সুদ থাকবে ওই ব্যাংকের দারোয়ান থেকে একবারে শরিয়া বোর্ড পর্যন্ত যে কোনো স্তরে চাকরি করা না যায়, কারণ আপনি এখানে চাকরি করতে বাধ্য নন। বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ ব্যাংকার, কত পার্সেন্ট? বাকিরা কিভাবে খায়? আপনি সেভাবে খাবেন। এখানে ওজোর দেওয়ার সুযোগ নেই যে হুজুর আমার আর কোনো চাকরি নাই, কি করবে? এগুলো হলো টালবাহানা, নেফাকি স্বভাব। আপনি আপনার পড়াশোনা করছেন, আপনি শিক্ষকতার পেশা নেন, অথবা আপনি অন্য বিজনেস করেন, অন্য কিছু করেন। এজন্য যে ব্যাংকে সুদের লেনদেন হবে, যে ব্যাংকে সুদের লেনদেন হবে সেটার নাম যদিও ইসলামী রাখা হয়, সেখানে যদিও শরিয়া বোর্ডকে ব্যবহার করা হয় নামে, ওই ধরনের ব্যাংকে কোনো ধরনের চাকরি করা জায়েজ নাই। এবার আপনি যে স্তরেরই চাকরি করেন এটা সম্পূর্ণ হারাম। হারাম তো হারামই, এটা তো স্পষ্ট। এটাকে আবার ইনি বিনি ঘুরিয়ে ফিরিয়ে বলার কোনো প্রয়োজন নেই, এটা এক স্পষ্ট হারাম। এজন্য যেই ব্যাংকে সুদের লেনদেন হবে, যেই সমিতি সুদের লেনদেন করে, যেই প্রতিষ্ঠান সুদের লেনদেন করে, এই প্রতিষ্ঠানে কোনো পোস্টে চাকরি করা জায়েজ নেই। তো বাংলার মুসলমানেরা ইসলামের দৃষ্টিভঙ্গিতে আমরা যদি সুদকে পরিহার করতাম, যে আমরা কেউ সুদী ব্যাংকে চাকরি করবো না, তো এই দেশে সুদী ব্যাংক দিত কে? আমরা চাকরি করার কারণেই ব্যাংকের মালিকরা এখন ব্যাংক দেওয়ার সুযোগ পায়। এজন্য আপনি নামাজ পড়েন, আপনার হাজি সাহেব, আপনার গাজী সাহেব, আপনি পীর সাহেব, আপনি অমুক তমুক, এতে কিছু যায় আসে না, আপনি অরিজিনাল সুদখোর, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য সুদখোর হওয়া, সুদী কাজে লিপ্ত হওয়া, এটা বেসিকলি ইহুদি সভ্যতা। এখন আমরা ইহুদিদেরকে ঘৃণা করি কিন্তু ইহুদিয়তকে ঘৃণা করি না। আমাদের সমস্যাটা এখানে। আমরা কাফেরদেরকে ঘৃণা করলেও, ইহুদিদেরকে ঘৃণা করলেও, কিন্তু ইহুদি সভ্যতা যেটা, ইহুদিদের বৈশিষ্ট্য যেটা, সেগুলোকে আমরা কি করি না? ঘৃণা করি না। এই জন্য আমাদের আচার আচরণ এমন হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে কোরআনের নূর, সুন্নাহর নূর কখনো বদ্ধমূল হচ্ছে না, মূলত আমাদের রুজি রোজগার হালাল না হওয়ার কারণে। এটা ইহুদিদের অভ্যাস। ও আখজিহিমুর রিবা, তাদের সুদ গ্রহণের কারণে, ওয়াকাদনুহু আনহু, অথচ সুদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল। আল্লাহ তাআলা অন্য আয়াতে তো বলেছেন, যারা সুদী ব্যাংকে চাকরি করবা তোমরা সবাই মিলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নেমে পড়ো। ফাজানু বিহারবিম মিনাল্লাহ, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে নামো। সকল ব্যাংকারদেরকে আল্লাহ তাআলা বলছেন, যত ব্যাংকে যত প্রতিষ্ঠানে সুদের লেনদেন হয় সব প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা বলছেন তোমরা সবাই আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। তাহলে এই কথা জানার পরে কেউ যদি ব্যাংকে চাকরি করে, সুদী ব্যাংকে চাকরি করে, সুদী সমিতিতে চাকরি করে, সুদী প্রতিষ্ঠানে চাকরি করে, তাহলে সে কেমন যেন আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও তিনি নামাজ পড়েন, যদিও তিনি রোজা রাখেন, হজ করেন, তারপরে কেন যেন তিনি আল্লাহ বিরোধী যোদ্ধা। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য সুদ অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। এখন আমরা অনেক হুজুরও সুদ খাওয়া শুরু করছি। আমরা ডিপোজিট করি, এফডিআর করি ব্যাংকে, বলি এটা তো ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক তো কাগজে, কাজে কর্মে কি ইসলামী ব্যাংক আছে একটাও? কোন ব্যাংকার বলেছে আপনাকে ইসলামী ব্যাংক আছে? ইসলামী ব্যাংক আছে বাংলাদেশে কাগজ কলমে, বাস্তবে কি ইসলামী ব্যাংক বাংলাদেশে অসম্ভব।
এটাই বা আসল কথা। হ্যাঁ, অনেকে চেষ্টা করতেছেন, পারেন না, ওনারাও বলেন আমরা পারি না। তো না, যতটুকু পারেন না ততটুকু কি হচ্ছে? যতটুকু কাগজপত্র গুছিয়ে ফেলছেন ইসলামী ব্যাংকের, কিন্তু যখন ফিল্ডে আসবেন তখন তো উনি পারেন না। তো ইসলামাইজেশন না করার কারণে সেটা কি হচ্ছে? সুদ হচ্ছে। তো উনি নিজেও স্বীকার করছেন যে এটা সুদী ব্যাংক। কারোটা কাগজেও সুদ, বাস্তবেও সুদ। আর ওনাদের হলো কাগজে ইসলামী ব্যাংক, আর হলো বাস্তবে সুদী ব্যাংক। আপনি দেখেন বিনিয়োগগুলো, দেখেন যাচাই বাছাই করে দেখেন কতটুকু ফরেজ করা ওনাদের পক্ষে সম্ভব হচ্ছে। এজন্যই হক্কানি ওলামায়ে কেরাম ব্যাংক নীতিতে যেতে চান না, কারণ সুদ ছাড়া এখানে চলা সম্ভব না। যেহেতু চলা সম্ভব না, আমি সেখানে যাব কেন? এটাকে অনেকে আবার ভালো ব্যাখ্যা দিচ্ছেন, এটা প্রত্যেকের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ব্যাখ্যা হয়। আল্লাহ তাআলা সহি সমঝ আমাদেরকে দান করুক। ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ খাওয়ার কারণে। ওয়া আকলিহিম আমওয়ালা, আমওয়ালা এই লাকে নসব দিল কে? আমওয়ালকে নসব দিয়েছে কে? আকলুন শিবুল ফেলে এই মাজদার, এটা কি করলো? মাফুলকে নসব দিল। ও আখজিহিমুর রিবা, হিমটা হইল আকজুনের ফাইল, আর রিবাটা কি? মাফউল। তাহলে ফেলে যেমন ফাইল মাফুল হয়, মাজদারেরও কি হয়? ফাইল মাফুল হয়। তবে সাধারণত মাজদারের ফাইলটা মুদাফিলাই হয় আর মাফুলটা মানসুবি হয়। ওয়াকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায়ভাবে ঘুষের পদ্ধতিতে, অবৈধ পদ্ধতিতে মানুষের সম্পদ ভক্ষণ করার কারণে। ওয়া'তাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলিমা, এদের থেকে যারা কাফের, আহলে কিতাবদের থেকে যারা কাফের, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি, আ'তাদনা প্রস্তুত করে রেখেছি, আযাবান আলিমা যন্ত্রণাদায়ক শাস্তি। অতএব যারা কাফের তাদের জন্য পার্মানেন্ট, স্থায়ীভাবে জাহান্নাম, আর যারা মুমিন কুফরি করবে, আল্লাহ যদি ক্ষমা করে না দেন, তাহলে তাদের জন্য অস্থায়ী জাহান্নাম। লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনুন, তাদের থেকে যারা ইলমে পরিপক্ক এবং ঈমানদার, ইলমে রুসুখ মানে গভীরতা, যারা ইলমের গভীরতা পৌঁছেছে, মানে কি সঠিক ইলমটা যাদের কাছে আছে। যেমন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদি ছিলেন, ইহুদি অনেক বড় আলেম ছিলেন, কিন্তু ওনার কাছে পূর্ববর্তী ধর্মগ্রন্থ যেমন স্পষ্ট ছিল, কোরআনের বাণীটাও স্পষ্ট ছিল, যার কারণে তিনি কি করলেন? মুসলমান হয়ে গেলেন। লাকিনির রাসিখুনা ফিল ইলম, ইহুদিদের থেকে যারা জ্ঞানে পরিপক্ক, ওয়াল মুমিনুন এবং মুমিন, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, ইহুদিদের থেকে যারা জ্ঞানে পরিপক্ক তারা, এবং মুমিনগণ, আনসার মুহাজির এবং মুমিনগণ, ইউমিনুনা তারা বিশ্বাস স্থাপন করে, বিমা উনজিলা ইলাইকা আপনার প্রতি যে কোরআন, যে ওহী নাজিল করা হয়েছে তার প্রতি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আপনার পূর্বে 1,23,999 জন নবী রাসূলের কাছে 103খানা যে আসমানি কিতাব নাজিল হয়েছে সেগুলোর প্রতিও তারা ঈমান আনে। তাহলে ইহুদিদের মধ্যে একদল ভালো হয়ে গেল, তারা মুমিন। আর এমনি যারা ইসলাম গ্রহণ করেছে তারা কি করে? নবীর প্রতি অবতীর্ণ কিতাবকেও বিশ্বাস করে, পূর্ববর্তী নবী রসুলদের উপর যে অবতীর্ণ হয়েছে 103খানা আসমানি কিতাব, রিসালা, সহিফা, এগুলোকেও তারা বিশ্বাস করে। তাহলে বিশ্বাসের ক্ষেত্রে তারা সমান, কাউকে কম বেশ করে না। ওয়াল মুকিমিনাস সালাতা, এবং যারা নামাজ যথাযথভাবে আদায় করে, ওয়াল মুকিমিনাস সালাতা যারা যথাযথভাবে নামাজ আদায় করে, ওয়াল মুতুনাজ যাকাতা যারা যাকাত আদায় করে, ইকামাতুস সালাত, আমরা কি বলেছিলাম? ইকামাতুস সালাত আদাউস সালাতে মা হুকুকিহা, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, খুজু সব মিলে নামাজ পড়াকে বলে ইকামাতুস সালাত। ওয়াল মুকিমিনাস সালাতা, আর যারা নামাজকে যথাযথভাবে আদায় করে, ওয়াল মুতুনাজ যাকাতা যাকাত আদায় করে, ও ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহর প্রতি,
পরকালের প্রতি ঈমান রাখে, বিশ্বাস করে, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, অচিরে আমি তাদেরকে দান করব মহান প্রতিদান, জান্নাত অচিরে আমি তাদেরকে দান করব। তাহলে আল্লাহ তাআলা যখনই জাহান্নামের আলোচনা করেন তখনই কি জান্নাতের আলোচনা করেন, যখনই ধমক দেন তখনই আবার একটু আদর করে দেন। আমাদের শাসন নীতিতে কিন্তু এমনটা অনেক সময় আমরা আনতে পারি না, যে কোরআন না পড়তে আমাদের স্মৃতি থেকে কোরআনের শিক্ষাগুলো সরে যাচ্ছে, যে কোরআনের শাসন নীতি হলো শাসন করা তারই সাজে সোহাগ করে, যে এই জন্য আল্লাহ তাআলা যখনই জান্নাতের কথা বলেন সাথে জাহান্নামের কথা, যেন ব্যালেন্স থাকে। তা আমাদের মধ্যে একদল অভিভাবক আছে শুধু আদরই করে, ছেলেমান যত দোষ করুক শুধু আদর করবে, আরেক দল আছে শুধু ধমক আর মাইরের উপরে রাখে, একটাও ঠিক না, এটা কোরআনী সুন্নত না। কোরআনী ধারা হলো শাসন করা তারই সাজে সোহাগ করে, যে সোহাগ করা তারই সাজে শাসন করে, যে এই জন্য আল্লাহ শাসন সোহাগকে সবসময় একসাথে ধরে রেখেছেন। এখন আল্লাহ তাআলা এই যে ইহুদিরা যে নবীজির প্রতি ঈমান আনলো না, বিশ্বাস করলো না, কিন্তু পূর্ববর্তী নবীদেরকে বিশ্বাস করে। তো পূর্ববর্তী নবীদের কাছে যে ওহী এসেছে, আমাদের নবীর কাছে তো সেই ওহী এসেছে, তাহলে ওই নবীর প্রতি যদি বিশ্বাস করতে পারে, তাহলে আমাদের নবীর প্রতি বিশ্বাস করতে তাদের সমস্যা কোথায়? এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা একটা বাস্তবতার নিরিখে দাওয়াত দিচ্ছেন। ইন্না আওহাইনা ইলাইক, নিশ্চয় আমি আপনার কাছে ওহী নাজিল করেছি, কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, যেমনি ভাবে অন্যান্য নবী হযরত নূহ আলাইহিস সালাম এবং পরবর্তী থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর কাছে আমি যেভাবে ওহী অবতীর্ণ করেছি, আপনার কাছেও ঠিক ওই ধরনের একটা ওহী অবতীর্ণ করেছি। তাহলে ওহী পূর্ববর্তী নবীর কাছেও ওহী, আর আমাদের নবীর কাছেও কি ওহী। তো ওহী যদি তোমরা আগেরটা বিশ্বাস করো, পরেরটা বিশ্বাস করবা না কেন? তাহলে ইহুদিদের ধর্ম বিশ্বাস, খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস যে পুরোটাই অবাস্তব, সেটা আল্লাহ তাআলা এখানে পেশ করছেন। ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তীতে যত নবী রাসূল এসেছেন সকলের কাছে যেমনিভাবে আমি ওহী অবতীর্ণ করেছি, তেমনিভাবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি অবতীর্ণ করেছি ওহী। তাহলে আল্লাহ তাআলা এখানে কয়টা কাজ করলেন? একটা তো হলো সকল নবীর উপরে আমাদের নবীর মর্যাদা, এই জন্য এখানে প্রথমেই নবীর কথা, ইন্না আওহাইনা ইলাইক, সকল নবীর উপরে আপনার মর্যাদা, এবং এই মর্যাদাটা যেন ইহুদিরা মেনে নেয়, এই জন্য অন্যান্য নবীর দৃষ্টান্ত নিয়ে আসছেন। অন্যান্য নবীর দৃষ্টান্ত আনতে গিয়ে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা বলেছেন। তা আদম আলাইহিস সালামের কাছেও তো ওহী ছিল, হযরত শীস ইদ্রিস ওনাদের কাছেও তো ওহী ছিল। তো ওই ওহীগুলো কেন আনলেন না এখানে আল্লাহ তাআলা আলোচনায়? মুফাসসিরিন কেরাম বলেন যে নূহ আলাইহিস সালামের শরীয়ত থেকে মূলত ওহী না মানার শাস্তি শুরু হয়েছে। আল্লাহর বিধান না মানার শাস্তি, একবারে সমূলে নিপাত করে দেওয়ার যে শাস্তি, এটা নূহ আলাইহিস সালামের শরীয়ত থেকে শুরু হয়েছে। আর নূহ আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার বয়স ছিল ৯৫০ বছর, কিন্তু ওনার একটা চুলও পাকেনি, একটা দাঁতও পড়ে যায়নি। তিনি এত সুঠাম, পুরা যুবক ছিলেন। উনি ৯৫০ বছর একবারে মৃত্যুর পূর্ব পর্যন্ত পুরা সময় উনি পূর্ণ যুবক ছিলেন, বৃদ্ধ হয়ে যান। অন্যান্য নবীরা যেমন বৃদ্ধ হন, নূহ আলাইহিস সালাম কি বৃদ্ধ হন। আর নূহ আলাইহিস সালামের শরীয়ত থেকে শরীয়ত না মানার শাস্তি শুরু হয়েছে। এর আগে যে আদম আলাইহিস সালাম, তারপরে শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ওনাদের যে শরীয়ত ছিল সেখানে ধ্বংস ছিল না, তাদেরকে বোঝানো হতো বারবার। সেগুলো ছিল প্রাথমিক পার্থিব বিষয়ক আর সামান্য কিছু চিন্তাধারা, আল্লাহর প্রতি বিশ্বাস, এগুলো কিন্তু অধিকাংশ ছিল দুনিয়াতে কিভাবে চলাফেরা যাবে আর বিশ্বাসটা যেন আল্লাহর প্রতি থাকে। কিন্তু নূহ আলাইহিস সালামের যুগ থেকেই মূলত শরীয়তের পূর্ণতা পেল, এবং ইবাদত এবং আকীদা দুইটাই এই শরীয়তে প্রচুর পরিমাণে ছিল, এবং লঙ্ঘন করার কারণে শাস্তিও ছিল সমূলে। এই জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম থেকে এখানে আলোচনা শুরু করেছে। ওয়াওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, এবং
যেমনিভাবে আমি ওহী অবতীর্ণ করেছি ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি, ইসমাইল আলাইহিসসালামের প্রতি এবং ইসহাক আলাইহিসসালামের প্রতি। তো এরপরে তো অনেক নবী গত হয়েছেন। তো এদের মধ্যে সবচেয়ে আজিমুশান নবী হলো ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম হলেন এই নূহ আলাইহিসসালামের পর থেকে যত নবী এসেছেন ওনাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হলো ইব্রাহিম আলাইহিসসালাম। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম সাথে ওনার 2 ছেলের আলোচনা। ইসমাইল, ইসহাক ওয়া ইয়াকুব। ইসহাক আলাইহিসসালামের ছেলের নাম কি? ইয়াকুব। এই ইয়াকুব আলাইহিসসালাম থেকে মূলত এই বনি ইসরাইল শুরু। ইসরাইল, ইয়াকুব একই ব্যক্তির নাম। ইয়াকুব আলাইহিসসালামের নামে কি? ইসরাইল। এই ইয়াকুব আলাইহিসসালাম ওনার বসবাস ছিল জর্দানে। তখন ফিলিস্তিন, জর্দান এই পুরাটাই ছিল কি? সিরিয়ার অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা যত পেছনে চলে যাব তত রাষ্ট্রভাগের প্রভাবটা তত কমে যাবে। তো এখন তো ফিলিস্তিন, জর্দান আরও কত দেশ হয়ে গেছে, কিন্তু তখন আপনার একবারে লোহিত সাগরের যে পূর্ব পাশ, পশ্চিম পাশ, এই পুরাটা ছিল সিরিয়া এলাকার অন্তর্ভুক্ত। তো বর্তমান যেখানে জর্দান সেখানে ছিল কি? ইয়াকুব আলাইহিসসালামের বসবাস। এখান থেকেই মূলত ইয়াকুব আলাইহিসসালামের 10 ছেলে ও ওনার বনিয়ামিনকে নিয়ে সেই মিশরে গিয়েছিল ইউসুফ আলাইহিসসালামের কাছে। সেই সূরা ইউসুফের তাফসীরে আসবে খাবার আনতে। মূলত মুসা আলাইহিসসালাম এই বনি ইসরাইলকে নিয়ে লোহিত সাগরের পূর্ব উপসাগর, যেটা উপসাগর মিশর থেকে, সেটা পাড়ি দিয়ে মূলত নিজেদের বাপদাদার যে মূল জন্মভূমি সেই ফিলিস্তিন, সেই সিরিয়ার দিকে রওনা করেছিলেন। সেই জন্য তাদেরকে বলে উৎখুলু বাবা সুজ্জাদা, তোমরা তোমাদের জন্মভূমি সিরিয়ায় ফিলিস্তিনে প্রবেশ করো, মসজিদে আকসায় শহরে প্রবেশ করো নত শিরে। মূলত ইতিহাসটা ওইভাবে দেওয়া। তাহলে ইয়াকুব আলাইহিসসালাম হলো ইব্রাহিম আলাইহিসসালামের নাতি, ইসহাক আলাইহিসসালামের ঘরে। ওয়াল আসবাত, এবং ইয়াকুব আলাইহিসসালামের সন্তানদের থেকে অন্যান্য নবীদেরকে আমি ওহী নাজিল করেছি। এই ইব্রাহিম আলাইহিসসালামের পরে 2 জন নবী হলেন, ওনার 2 ছেলে নবী হলেন, ইসহাক এবং ইসমাইল। ইসহাক আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সবাই ইসহাক আলাইহিসসালামের বংশধর, ইয়াকুব আলাইহিসসালামের বংশধর সবাই। কিন্তু ইসমাইল আলাইহিসসালামের বংশে এই দীর্ঘ 1000 বছরে কখনো কোনো নবী আসেনি। এই জন্য ইহুদিদের দাবি ছিল যে শেষ নবী, এতদিন যেহেতু আমাদের বংশে নবী আসছে তো শেষ নবী আমাদের বংশ থেকে হওয়ার কথা। কিন্তু যখন তারা নসব মিলিয়ে দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ এটা ইসহাক আলাইহিস সালামের দিকে যায়নি, এটা ইসমাইল আলাইহিস সালামের সাথে মিলে গেছে। ইসমাইল আলাইহিস সাথে মিলে যাওয়ার কারণে তখনই তারা মুসলমানদের সাথে মৌলিক শত্রুতা শুরু করলো যে বংশ গৌরব সব আমাদের থাকবে। এখন আবার ইসমাইল আলাইহিস সালামের বংশ গেল কিভাবে? এই জন্য মূলত ইহুদিরা হলো আমাদের জন্মগত দুশ্মন। আমাদের নবীর বংশটা, জন্মটাই ইহুদিদের দুশ্মনের কারণ। কেন তিনি ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্ম নিলেন? ইহুদিরা কখনো আমাদেরকে ভালোবাসবে না। ওয়াল আসবাত, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের থেকে যারা নবী হয়েছেন তাদের কাছে আমি যেমনিভাবে ওহী নাজিল করেছি। ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া ইউনুসা ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা জাবুরা। এখানে আল্লাহ তাআলা ইতিহাসকে এমনভাবে নিয়ে আসছেন কেউ যেন বলতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোধহয় একটা ইতিহাস মুখস্থ করে সর্বজগির বলে দিয়েছে। না, এমনভাবে অগুছালো সিস্টেমে নিয়ে আসছেন যেন কেউ, কারো যদি ইতিহাস জানা থাকে সে যেন বুঝে যে আসলে কেউ মানে সত্যিকার ইতিহাস না জানে সেভাবে বলা সম্ভব না। একটা হলো মুখস্থ করে সিরিয়ালে বলে দেওয়া, আরেকটা হলো ওখান থেকে কিছু, এখান থেকে কিছু, ওখান থেকে কিছু, জায়গা জায়গা থেকে কিছু বলে দেওয়া। তো পুরো বিষয়টা জানা থাকলে সব জায়গা থেকে কিছু কিছু কি বলে দেওয়া সম্ভব হয়। তো অন্যান্য নবীদের আলোচনার ক্ষেত্রে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামের কথা নিয়ে আসছেন, অথচ ঈসা আলাইহিস সালাম আসছেন কি সবার পরে। এর কারণ হলো ঈসা আলাইহিস সালামকে নিয়ে মূলত কয়েকটা মতবাদ এই সমাজে চালু হয়েছে। ওই সমাজে যে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করতো, নাউজুবিল্লাহ, এবং তাকে আল্লাহ মনে করত। তো ইহুদিদের থেকে 2 দল হয়ে গেল। একদল হলো ঈসা আল্লাহর নবী না, এই জন্য তাকে মেরে ফেলতে হবে। আর আরেক দল হলো তিনিই খোদা, অথবা আর আল্লাহকে দরকার নেই, তিনিই খোদা, অথবা তিনি 3 খোদার 1 খোদা।
তিন খোদাকে আল্লাহ, মরিয়ম, ঈসা, এই তিন খোদায় বিশ্বাসী, তৃত্ববাদে বিশ্বাসী যারা খ্রিস্টানদের থেকে, তাহলে তারা নবীদেরকে এমন সম্মান করলো, করতে করতে আল্লাহ বানিয়ে দিয়েছে। আর ইহুদিরা কি করলো? অসম্মান করতে করতে তাকে মেরে ফেলতে আসছে। তা আমাদের বর্তমান সমাজে কিন্তু এই চিত্রটা পাওয়া যায়। একদল লোক যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিতে দিতে, সাহাবায়ে কেরামকে সম্মান দিতে দিতে একবারে ভণ্ডর শেষ মাথায় পৌঁছে গেছে। আরেক দল লোক অসম্মান করতে করতে ভণ্ডামির শেষ মাথায় পৌঁছে গেছে। তো নজদি টাইমে এরা অসম্মান করতে করতে ভণ্ড হয়ে গেছে। আর যত ভণ্ড দরবার, পীরের পায়ে সেজদা, বিভিন্ন আজে বাজে আকিদা, নবীজি সম্পর্কে বাজে আকিদা, হ্যাঁ, তারপরে আমল আখলাক লাগে না, পীর এগুলো সব করে ফেলতে পারে। আমল যদি করা লাগে তাহলে পীর ধরে লাভ কি? পীরের পায়ে সেজদা করা, পীরের কবরে সেজদা করা, অর্থাৎ পীরকে একবারে রবের মাকামে পৌঁছায় দেওয়া এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেও এমন আকিদা পোষণ করা যে আকিদাটা শুধু আল্লাহর কোনো বিশ্বাস নবীকে দেওয়া, এগুলা এই ভণ্ডামি করতে করতে একদল লোক কী হয়ে গেল? ভণ্ড হয়ে গেল। তাহলে ইহুদি খ্রিস্টানদের সভ্যতা আমাদের সমাজেও কি পাওয়া যায়, যে নজদি টাইমে এরা নবীদেরকে অসম্মান করতে করতে ভণ্ড হয়ে গেল। আর আরেক দল মূর্খ লোক যারা নবী অলিকে আল্লাহর মর্যাদা দিয়ে ভণ্ড হয়ে গেল। তাহলে যেমনিভাবে খ্রিস্টানরাও এমন করলো যে তারা ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে দুই দল হলো। একদল নবী নয় এটা মনে করে তাকে মারতে আসলো, আরেক দল খোদা মনে করে একবারে তার ইবাদত, তাকে পূজা করা শুরু করলো। এই জন্য এদের খণ্ডন, এই দুই দলের খণ্ডন আল্লাহ তাআলা বলেন ওয়া ঈসা, দেখো ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ঈসাও নবী, অতএব তার নবুয়ত মানতে হবে এবং তিনি যে খোদা নন, তিনি যে আল্লাহর যে কোনো আত্মীয় স্বজন হয় না এবং তাকে যে নবুয়তের চেয়ে ঊর্ধ্ব মাকামে উঠানো যাবে না, এই বিষয়টা স্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা উনার সিরিয়াল যদি ছিল পেছনে, আগে উনাকে দিয়ে ইয়াকুব আলাইহিস সালামের বংশধারা আল্লাহ তাআলা আলোচনা শুরু করলেন। এরপরে আল্লাহ তাআলা কিছু সিরিয়াল আনলেন, কিছু সিরিয়াল ছাড়া আনলেন, যেমন ইতিহাসটা পুরাটা কেউ জেনে ফেলতে পারে যে কোত্থেকে কোথায় গেল। শুরু করলেন, শেষ করলেন। যেমন ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ আলাইহিস সালামের পরে আসছে হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের এরপরে এখানে আয়াতে আছে হারুন আলাইহিস সালাম, অথচ হারুন আলাইহিস সালাম হলো অনেক আগে, হারুন আলাইহিস সালাম হলো অনেক আগে। এরপরে হলো আইয়ুব আলাইহিস সালাম, এরপরে হলো ইউনুস আলাইহিস সালাম। তো এই যে সবার আগে ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসার কারণ হলো ভ্রান্ত বিশ্বাসকে অপনোদন করা। এরপরে এখানে তো আর ও তো সিরিয়াল হয় না, ও তো স্বাভাবিকভাবে হয়। তো ইতিহাসকে অথবা তাদের কাছে যার নাম বেশি স্মরণীয় ছিল ওই নবীদের নাম আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছেন। ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুসা ওয়া হারুন ওয়া সুলাইমান, এই সকল নবীদের কাছে যেমনিভাবে আমি ওহী নাজিল করেছি। ওয়া তাইনা দাউদা জাবুরা, আর আমি এই দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দিয়েছি। সেই কিতাব ওনার স্বর এত বুলন্দ ছিল, সুর এত সুন্দর ছিল যে উনি যখন তেলাওয়াত করতেন জাবুর কিতাব, তখন সকল প্রাণী জমা হয়ে যেত, জিনেরা জমা হয়ে যেত, সমুদ্রের মাছ, বিভিন্ন প্রাণী পাড়ে চলে আসতো। তো শনিবারে তেলাওয়াত করতেন, এই জন্য আল্লাহ তাআলা কি শনিবারে মাছ ধরতে নিষেধ করেছেন। এই দিন সবাই তেলাওয়াত শুনতে আসে। এই দিন কেন মাছ ধরবা? যেদিন ওরা স্বাভাবিক থাকে সেদিন তোমরা মাছ ধরো। তো ইহুদিরা তো বেশি বুদ্ধিজীবী, ইহুদিরা হইল কি বেশি বুদ্ধিজীবী। এরা আল্লাহ তাআলার কথাকে ঘুরাইয়ে মানলো। কি করলো? শনিবারে হাউস অথবা বান দিয়ে রাখলো, রোববারে মাছ ধরলো। এটা তো স্পষ্ট বোঝা যায় তারা আসলে মাছ ধরলো কবে। এজন্য আল্লাহর সাথে মানে এই ধরনের আচরণ করা, এগুলোর পরিণত কত খারাপ। আল্লাহ তাআলা তাদেরকে একবারে বানর বানিয়ে দিলেন, সেখানে শেষ করে দিলেন। ওই বানর থেকে কিন্তু মানুষের জন্ম না, ওরা ওখানে শেষ হয়ে, ওই বানর থেকে কিন্তু বানরের বংশ না। বানর আল্লাহ তাআলা আল্লাহর আলাদা সৃষ্টি, তারা শেষ হয়ে গেছে, বেনিশ করে দিয়েছেন তাদেরকে। ওরুসুলান কদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওরুসুলান লাম নাকসুসহুম আলাইক ওয়ারসালনা রুসুলান, আর আমি রসুলদেরকে অনেক রসুল প্রেরণ করেছি, অর্থাৎ 1,24,000 নবী রসুল পৃথিবীতে আসছেন। মুসনাদ আহমদে সহিহ সনদে হাদিস খানে এসেছে
1,24,000। তা আমাদের দেশে ওয়াজ অনেক সময় বলে 1 লাখ বা 2 লাখ, বা 2 লাখ কোত্থেকে আসলো এটা আসলে আমরা এখনো জানতে পারিনি। তো কোনো হাদিসে আছে কিনা আমরা অনেক তালাশ করেছি, পাইনি। তবে মুসনাদ আহমদে 1,24,000 নবী রাসূলের কথা আসছে, বিভিন্ন তাফসীর কিতাবে এই হাওয়ালাটা নিয়ে আসছে। এই জন্য 1 লাখ বা 2 লাখ এটা বলা ঠিক না, 1,24,000 নবী রাসূল এসেছে। রুসুলান কদ কাসাসনাহুম রুসুলান, এটাকে নসব দিয়েছে গুজ্জু আরসালনা ফেলে, আরসালনা রুসুলান ও আরসালনা রুসুলান, আমি অনেক রসুল প্রেরণ করেছি, কদ কাসাসনাহুম আলাইকা, যাদের জীবন বৃত্তান্ত আপনার কাছে বর্ণনা করেছি। অনেক নবীর কথা আল্লাহ তাআলা নবীজিকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বিভিন্ন ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আবার ও আরসালনা রুসুলান লাম নাকসুসহুম আলাইক, যাদের জীবন বৃত্তান্ত আপনার কাছে আমি কখনো বর্ণনা করিনি। তাহলে কারটা বর্ণনা করেছেন, কারটা বর্ণনা করেননি? যাদেরটা বর্ণনা করার দরকার, যাদের কথা ইহুদি খ্রিস্টান ওই সমাজের লোকেরা প্রসিদ্ধভাবে জানতো, অ্যাভেলেবেল জানতো, তাদের কথা নবীজি এনে বুঝাই দিলেন যে ওনারা যেমন নবী আমিও কিন্তু তেমন একজন নবী, ওনাদেরকে তোমরা যেমন নবী হিসাবে বিশ্বাস করো, অতএব আমাকেও নবী হিসাবে বিশ্বাস করতে হবে। ওই সমাজের লোকদের ইমানকে ঠিক রাখার জন্য যে কজন নবী রসুলের কথা বলা দরকার ছিল, আল্লাহ ওই ধরনের সকল নবী রসুলের কথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। আর নবীজি যখন এগুলো বলে ফেললেন, তখন তারা বুঝতে বাকি রইল না যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে বলে না। যদি বানিয়ে বলতো, সে তো আরবি পড়তে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আরবি দেখে দেখে পড়তে পারেন না। কারণ যদি আরবি দেখে দেখে পড়তে পারতেন, তখন নবীজির ব্যাপারে একটা অপবাদ আসতো যে নবীজি বোধহয় অনেক কিতাবাদি পড়ে নিজে একটা কোরআন বানিয়ে ফেলেছে। যেহেতু সে বালিক আরবের ছেলে, হ্যাঁ, সে একটা কোরআন বানিয়ে ফেলেছে, তো নাস্তিকরা এটা বলতে পারতো, ইহুদি খ্রিস্টানরা অপবাদ দিতে পারতো। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মুজিজা হলো নিরক্ষর থাকা, একবারে না শিখে থাকা, অর্থাৎ তিনি কারো কাছ থেকে আক্ষরিক জ্ঞান নেবেন না। এই জন্য নবীজি আমাদের দুনিয়ার যত এই আরবি লেখাটাকা আছে, স্বাভাবিকভাবে নবীজি এগুলো কি পড়তে পারতেন না। কেন পারতেন না? এটা নবীজির মুজিজা। আমাদের জন্য পড়তে পারাটা হলো আমাদের দায়িত্ব। আর নবীজির জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো কিছু শেখা এটা নিষেধ ছিল। এই জন্য নবীজি কারো কাছে কখনো শিখে নাই। যে উনি যে পরিবেশে লালিত পালিত হয়েছেন, কেউ কখনো বলতে পারবে না নবীজি কারো কাছে কখনো কোনো কিছু শিখেছেন। এরপরে নবীজি যখন ইতিহাসগুলো বলা শুরু করলেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জানে? এবার ইহুদি খ্রিস্টান মক্কার লোক সবাই এখন ভাবার একটা বিষয় হলো, ও উনাকে তো আমরা কখনো কারো কাছে পড়তে দেখিনি, কোনো বই কিনতে দেখিনি। যদি ওই সময় কুরাইশদের কিছু কিছু লোক রোম পারস্যতে কিছু গল্প কাহিনী এনে পড়তো, বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই বইগুলো পর্যন্ত শ্রবণ করেননি, কিনেননি, তাইলে তিনি তো 1000 বছরের পুরাতন ইতিহাস বলেন কিভাবে? তো আলে কিতাবরা তো নবীজির এই মুখের এই নবীদের কথা শুনে তারা ইনি যে আখেরি নবী, এটা তাদের জন্য বিশ্বাসের জন্য যথেষ্ট ছিল। অন্যথায় তিনি লেখাপড়া না করে এই কথাগুলো বলেন কিভাবে? তাহলে ওহি ছাড়া মানুষ না পড়ে কখনো কি পারে না। আবার আমাদের মধ্যে একদল আছেন যারা বলেন নবীজির এই আক্ষরিক এগুলা জ্ঞান ছিল। এটাকে কেন্দ্র করে দুইটা কথা হয়ে যায়। যেমন আমাদের মিজানুর রহমান আজহারী ভাই একবার বলে ফেললেন নবীজি নিরক্ষর ছিলেন। তো আমাদের সমাজে নিরক্ষর থাকা এটা একটা অপরাধ। আমরা যে সমাজে বসবাস করি, নিরক্ষর থাকা এটাকে আমরা মূর্খতা বলি, নিরক্ষর থাকা এটা অপরাধ, এটা একটা গালি, এটা মানুষের অসম্মানজনক শব্দ। তো নিয়ম হলো কোনো সমাজে যদি কোনো অসম্মানজনক শব্দ থাকে, এগুলো নবীদের সাথে নেসবত করা জায়েজ নেই। আমাদের সমাজে যেহেতু নিরক্ষরতা এটা একটা অপরাধ, এটা নবীর সাথে সম্বন্ধ করা যাবে না। এখন কি বলবেন, নবী তো আসলেও লেখাপড়া করেনি, আলিফ বাতাসা লিখতে পারে না, তো এখন নবীকে আপনি কি আক্ষরিক জ্ঞানী বলবেন? হ্যাঁ, তাহলে আপনাকে একটা আদব শিখতে হবে, ভাষা শিখতে হবে। আপনাকে বলতে হবে নবীজি অক্ষর জ্ঞানের ঊর্ধ্বে ছিলেন। অর্থাৎ আমরা অক্ষর জ্ঞানের মাধ্যমে যত জ্ঞান অর্জন করি, নবীজির কাছে যে জ্ঞানটা আছে সেটা সকল জ্ঞানের ঊর্ধ্বে। এজন্য নিরক্ষর বললে যেহেতু আমাদের দেশের মানুষেরা অসম্মান বোঝে, এজন্য নিরক্ষর নবী বলা যাবে না। নবীজিকে মহাজ্ঞানী বলতে হবে, এবং অক্ষর জ্ঞানের ঊর্ধ্বে মহাজ্ঞানী। একটু গুছায় কথাটা বললে তাহলে সমাজের মানুষ আর ভুল বুঝবে না। আবার যারা মনে করেন নবীজির আক্ষরিক জ্ঞান ছিল, এটা কিন্তু তারা জিন্দিক হয়ে যাবে, এটা একটা কুফুরি কথা যে নবীজির আক্ষরিক জ্ঞান ছিল। তারা যে দলিলটা দেন সেটাও সঠিক না যে নবীজি দজ্জালের চেহারা লেখা থাকবে, কাফালি ফারা কাফের লেখা থাকবে। তো আমগো দেশে যারা পড়ালেখা করে না, তারা কি সরাসরি কক
দুই একটা পারে না, বই খুলে দিলে না পড়তে পারে না, কিন্তু কথা তো বলতে পারে, দুই একটা তো শুনে শুনে পারে। এজন্য যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অক্ষর জ্ঞান ছিল না, এটা কোরআন দ্বারা সাব্যস্ত, কেউ অস্বীকার করলে এটা কুফরি হবে, এজন্য এটা করা যাবে না। আমরা যেন আবার খ্রিস্টানদের মতো হয়ে না যাই, নবীজিকে সম্মান করতে করতে একবারে মানে এমন একটা স্তরে নিয়ে যাই যেটা কোরআন সুন্নাহ দ্বারা কি না সাব্যস্ত না, এটা করা যাবে না। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাজ্ঞানী, এবং ওনার জ্ঞানটা ছিল পৃথিবীর সকল জ্ঞানের ঊর্ধ্বে। অক্ষরের মাধ্যমে মানুষ যত জ্ঞান অর্জন করতে পারে সকল জ্ঞানের ঊর্ধ্বে, এজন্য আমরা কি বলবো, তিনি অক্ষর জ্ঞানের ঊর্ধ্বে মহাজ্ঞানী। এখন আমাদের আজারি ভাইয়ের মতো যদি বলি দিই মাহফিলের মধ্যে নিরক্ষর ছিলেন, না, এটা বলা যাবে না, এটা আদবের খেলাফ। অর্থাৎ আপনার মনের আদবটা মুখ দিয়ে ফুটাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুক। তাহলে হেদায়েতের জন্য যে কজন নবী রসুলের কথা বলা দরকার ছিল, আল্লাহ তাআলা সেই কজন নবী রসুলের আলোচনা সেখানে বলে দিয়েছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আর বিশেষভাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের আলোচনা নিয়ে এসেছেন। কেন? ইহুদিরা মূসা আলাইহিস সালামের ব্যাপারে খুব দুর্বল ছিল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। এখন ইহুদিরা তো আশ্চর্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানে কীভাবে, সে তো পড়াশোনা করেনি। এই জন্য নবীজির পড়াশোনা না করাটা, অক্ষর জ্ঞান অর্জন না করাটা যত বেশি সাব্যস্ত হবে, নবুয়ত তত মজবুতভাবে সাব্যস্ত হবে। এখানে জাহেল মূর্খদের মতো নবী প্রেম দেখানোর প্রয়োজন নাই। হ্যাঁ, নবী পড়াশোনা করেন, এটা কেমন দেখায়? আগে তো বিষয়টা বুঝতে হবে, আল্লাহ তাআলা কি বুঝাতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি প্রকাশ করতে চান, সেটা যদি আপনি সাব্যস্ত করতে না পারেন, তা আপনার নবী প্রেম তো আপনাকে মূর্খতার দিকে নিয়ে যাবে। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা ভালোভাবে কথা বলেছেন, একবারে স্পষ্ট, ভালোভাবে, সরাসরি কথা বলেছেন। রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনজিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা। আর রুসুলান, আগের রসুল থেকে এটা কি হয়েছে, বদল হয়েছে। ওয়ারসালনা রুসুলান, আমি নবীদেরকে প্রেরণ করেছি মুবাশশিরিনা, সুসংবাদদাতা হিসেবে, অমুনজিরিনা, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসেবে। নবীরা দুনিয়াতে এসে জান্নাতের সুসংবাদ দিবেন আর জাহান্নামের ভয় দেখাবেন। কেন? লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা। লিআল্লা ইয়াকুনা, যেন না হয়, যেন না হয়, আলাল্লাহি, আল্লাহর বিরুদ্ধে, লিন-নাসি, মানুষের জন্য, হুজ্জাতুন, কোনো প্রমাণ। মানুষেরা যেন আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ পেশ করতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি যুগে যুগে বিভিন্ন সময়ে আগে পরে ছোট বড় নবী রসুল সহিফা কিতাব দিয়ে পাঠিয়েছি, মানুষ যেন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে না পারে যে আল্লাহ আমাদেরকে তো গুমরাহি থেকে বাঁচানোর জন্য কেউ আসে নাই। এই জন্য এই যুগে কেউ আল্লাহকে বলতে পারবে না, আল্লাহ কোরআন শিখার আমার সময় নেই, আমি তো কিভাবে কোরআন শিখবো জানি না। কারণ পাড়ায় পাড়ায় মাদ্রাসা হয়ে গেছে, চ্যানেলে চ্যানেলে এখন কি কোরআনের দার্স পাওয়া যায়, বিভিন্ন বিষয় পাওয়া যায়, মসজিদ পাওয়া যায় এলাকায় এলাকায়। আপনি তাদের মাধ্যমে আপনি কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, এটা আপনার জন্য জরুরি দায়িত্ব। বাহাদার রসুল, রসুলদেরকে প্রেরণ করার পর মানুষেরা যেন আল্লাহর বিরুদ্ধে হাসরের মাঠে কোনো অভিযোগ পেশ করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবী রসুল প্রেরণ করেছেন। ওয়াকানাল্লাহু আজিজান হাকিমা। আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী, সবচেয়ে বেশি শক্তিধর, ক্ষমতার অধিকারী আল্লাহ। ওয়াকানাল্লাহু আজিজা, আল্লাহ তাআলা কি মহা শক্তিধর। এই বিশ্বাস যদি আমাদের মনে থাকতো, আমরা রাজনীতিকে শক্তিধর মনে করতাম না, রাষ্ট্রপ্রধান হওয়াকে শক্তিধর মনে করতাম না, এমপি হওয়াকে, সচিব হওয়াকে, এই সরকারি ক্ষমতাকে আমরা কখনো সবচেয়ে বেশি শক্তিধর মনে করতাম না। আচ্ছা, ওয়াকান আল্লাহ আজিজা না থাকার কারণে আমাদের অন্তরে এখন আমরা মনে করতেছি অমুক নেতার পিছনে ঘুরলেই আমাদের শক্তি বেশি হবে, অমুক দেশের পিছিয়ে ঘুরলেই আমাদের শক্তি বেড়ে যাবে। আল্লাহ তাআলা বহুত নমুনা পৃথিবীতে দেখাই দিয়েছেন যে অনেকের পিছনে না ঘুরেও কি শক্তিধর হওয়া যায়। ওয়াকান আল্লাহু আজিজা, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, হাকিমান, প্রজ্ঞাবান। যাদের শক্তি আছে তাদের যদি প্রজ্ঞা না থাকে তাহলে ব্রেক ফেল ট্রাকের গাড়ির মতো হয়ে যাবে।
শক্তি আছে, প্রজ্ঞা নাই, তাহলে যেখানে সেখানে সে জুলুম নির্যাতন শুরু করবে। তাহলে যখনই আল্লাহ তাআলা আজিজ বলেন তখনই হাকিম বলেন। কেন? কারণ শক্তির সাথে হিকমত থাকতে হয়। তাহলে শক্তিটা কিভাবে খাটাতে হবে এটা বোঝা যায় এবং যথাস্থানে প্রয়োগ করা যায়। আল্লাহ আজিজ প্লাস হাকিম, আল্লাহর শক্তিও আছে, শক্তি খাটানোর মতো পূর্ণ প্রজ্ঞাও আল্লাহর আছে। এজন্য যাদের কলমের শক্তি আছে, যাদের জ্ঞানের শক্তি আছে, যাদের শারীরিক শক্তি আছে, যাদের রাজনৈতিক শক্তি আছে, তাদের হাকিম হওয়া লাগবে, যেন তারা তাদের এই শক্তিটা যথাস্থানে খাটাতে পারে। এখন আমরা তো হেকমত করে করে, বুদ্ধি করে করে, বেজায়গায় খাটানোর যত বুদ্ধি সব আমাকে মুখস্থ। রাজনৈতিক শক্তি কত বাজে জায়গায় খাটানো যায় সব আমাদের মুখস্থ। যে যখন ক্ষমতায় আসে এগুলো উনি নিয়মিতই চর্চা করে। কাউকে খারাপ বলার, আলাদাভাবে খারাপ বলার খুব একটা প্রয়োজন নাই, আমরা সবাই মোটামুটি একরকম। এই যখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলো বললেন যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলো, দেখো অমুক নবীর কাছে ওই আসছে, ওই নবীকে তোমরা বিশ্বাস করো, তাহলে আমাকেও বিশ্বাস করো, আমি তো ওই নবীদের মতে ওহী নিয়ে আসছি। ইহুদিরা অস্বীকার করলো, তারা ডাইরেক্ট নবীজিকে নবী মানতে অস্বীকার করলো। তখন আল্লাহ তাআলা বললেন, লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা ওয়া আনজালাহু বিইলমিহি। কিন্তু আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, আল্লাহ তাআলা প্রকাশ করছেন, বর্ণনা করছেন আপনার নবুয়তকে। লাকিনিল্লাহু ইয়াশহাদু, আল্লাহ তাআলা আপনার নবুয়তকে বর্ণনা করছেন, সাক্ষী দিচ্ছেন কি? বিমা আনজালা ইলাইকা, যা আপনার প্রতি নাজিল করেছেন তার মাধ্যমে। তাহলে আপনি যে আল্লাহর নবী এটা প্রমাণ তো আল্লাহই দিয়ে দিয়েছেন ওহী নাজিল করার মাধ্যমে। বিমা আনজালা ইলাইকা, আপনার প্রতি যে ওহী নাজিল করেছেন তার মাধ্যমে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, আপনার নবুয়তকে বর্ণনা করছেন, প্রকাশ করে দিচ্ছেন। আনজালামা আনজালাহু বিইলমিহি, এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন নিজের জ্ঞান দিয়ে। অর্থাৎ এই কোরআনের মধ্যে আল্লাহর ইলম, এই কোরআনটা কি আল্লাহর ইলম। এই জন্য কোরআন সম্পর্কে আমাদের আগে দেখি আল কোরআনু সিফাতুল্লাহি গায়রু মাখলুকিন। কোরআনটা হলো আল্লাহর সিফত, কোরআনটা আল্লাহর সিফত, এটা মাখলুক নয়। কালামুল্লাহি গায়রু মাখলুকিন, আল্লাহর কালাম সৃষ্ট নয়, আল্লাহর কালাম মাখলুক না, এটা আল্লাহর কালাম। অনেক বোকারা প্রশ্ন করে বসে কোরআন উত্তম না নবী উত্তম। দুই গালে একের 5টা করে থাপ্পড় বসায় দেওয়া উচিত। অপদার্থ কোথাকার, প্রশ্ন কোথায় করবা সেটাও জানো না, এটা কি প্রশ্ন? এটা তো প্রশ্নই না। এই যে শয়তানি প্রশ্ন পাও কোথায়? শয়তান কারো মাথায় যদি পেশাব করে তখন এই ধরনের প্রশ্ন বের হয়। কারণ কোরআন হলো আল্লাহর সিফত, কোরআনটা আল্লাহর সিফত, আল্লাহর ইলম। আল্লাহ যেমন কাদিম, আল্লাহর ইলমও কাদিম। আল্লাহর যেমন শুরু শেষ নাই, আল্লাহর ইলমেরও শুরু শেষ নাই। আল্লাহর যেমন ধ্বংসলয় ক্ষয় নাই, আল্লাহর ইলমেও ধ্বংসলয় ক্ষয় নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাখলুক, তার তো শুরু আছে, তার শেষ আছে, তার ইন্তেকাল আছে, তার জবাবদিহিতা আছে। তো দুইটার সাথে কিভাবে তুলনা করে? বোকার মতো একটা কথা বলে ফেলে আর খুব ক্রেডিট জাহির করে। একজন এক হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর ফেরাউনের নানির নাম কি ছিল? মনে করতেছে কি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো ওনাকে যদি জিজ্ঞাসা করে দয়া কুনুত বলেন, পায়জামা ভিজাই ফেলবে, সেটার খবর নাই। এই ধরনের শয়তানি প্রশ্ন এগুলা। তাহলে কোরআনটা কি? কোরআন হলো আল্লাহর কালাম, গায়রু মাখলুক, কালামুল্লাহি বিলা সাউতিন ওয়ালা হারফিন, বিলা হারফিন। আল্লাহর কালামের আওয়াজও নাই, স্বর নাই, সুর নাই, অক্ষর নাই। তা আমরা যে কোরআন পড়ি এটা তো অক্ষর আছে। এখন এটার উদাহরণ হলো, আমরা ছোটদেরকে এমন অনেক জিনিস বুঝাই যেটা বুঝাতে গিয়ে আমরা অনেক কিছু ব্যবহার করি, কিন্তু আমরা বোঝার জন্য ওগুলা লাগে না। যেমন মনে করেন a + b হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার, এই সূত্রটা যিনি বুঝেন তিনি তো দেখেই বুঝে ফেলছেন এটাকে 6-7 লাইন করলে ফলাফলটা এই লাইনটা হবে। আপনি যখন এই সূত্রটাকে ভাঙবেন, ভাঙার পরে দেখবেন এই লাইনটা বের হয়ে গেছে। এখন যে বুঝে না তাকে কিন্তু আপনার 6-7 লাইন লিখে লিখে বুঝাই দিতে হয়। তো মাখলুক এরা তো দুর্বল, এরা তো আল্লাহর কালাম বুঝার যোগ্য না। এদের জন্য আল্লাহ তাআলা ওই হরফ নাজিল করেছেন। তাহলে আমরা যে হরফ পড়ি এই হরফটা কিন্তু কি মাখলুক, এই হরফটা থাকবে না। হরফটা কিয়ামতের যখন সময় হবে তখন সব হরফ উঠে যাবে। আপনি কোরআনকে তো আগুনে জ্বালাই দিলে আগুনে তো খেয়ে ফেলবে, সব নষ্ট করে জ্বালিয়ে দিবে। তাহলে এটা আল্লাহর সেবত। তাহলে আল্লাহর সেবত কোনটা? যেটার ক্ষয় নাই, লয় নাই, যেটা
আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, যেটা কখনো আমরা সরাসরি বোঝার যোগ্যতা আমাদের নেই। যেহেতু আমরা অযোগ্য, আমরা দুর্বল, এই জন্য আল্লাহ তাআলা একটা শব্দের মাধ্যমে আল্লাহর কালামটা আমাদেরকে সহজে বুঝিয়ে দিয়েছেন। এজন্য আমরা সাধারণ মানুষ হিসাবে এই আকীদা স্পষ্ট রাখবো যে আল্লাহর কালাম আল্লাহর সিফত, আল্লাহর কালাম আল্লাহর সিফত, এটা মাখলুক নয়। যারা মাখলুক বলবে এটা কিন্তু জিন্দিক হয়ে যাবে। এজন্য আল্লাহর কালাম মাখলুক নয় এবং আল্লাহর কালামের কোনো হরফ নেই, আল্লাহর কালামের কোনো স্বর সুর নেই। তা আমরা যেটা পড়ি এটা মাখলুক। এটা কেন আসলো? কারণ আমরা যেহেতু দুর্বল, এই শব্দ ছাড়া আমরা কিছু বুঝি না। এজন্য আল্লাহ তাআলা শব্দের মাধ্যমে আমাদেরকে এগুলো শিখাই দিলেন, বুঝাই দিলেন। তবে এই শব্দগুলো কারো বানানো নয়, এটা আল্লাহর সৃষ্টি। এই কোরআনের শব্দগুলো কি আল্লাহর সৃষ্টি। এখন কোরআন কি, সৃষ্টি কি, এগুলা যাদের বুঝার মধ্যে সেই যোগ্যতা আছে, আমাদের যে আকীদার ক্লাস হবে, আপনারা ওই ক্লাসে থাকলে সেখানে ইনশাআল্লাহ এগুলো আরও বিস্তারিত বুঝতে পারবেন। আপাতত আমরা এতটুকু ধারণায় যথেষ্ট যে আল্লাহর কালাম এটা মাখলুক নয়, আল্লাহর সিফত। আল্লাহর কালামের শব্দ হয় না, আল্লাহর কালামের কোনো আওয়াজ হয় না, কোনো স্বর হয় না, কোনো সুর হয় না। কারণ এগুলো হলো সৃষ্টির বৈশিষ্ট্য। আর সৃষ্টির কোনো বৈশিষ্ট্য স্রষ্টাকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে? এটা শিরক হয়ে যাবে, এটা করা যাবে না। আনজালাহু বিইলমিহি, আল্লাহর জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। আল্লাহর বিশেষ জ্ঞানগুলো আল্লাহর কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, আল্লাহর ফেরেশতারাও আপনার নবুয়তের সাক্ষ্য দিচ্ছে। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আপনার নবুয়তের সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। এই ইহুদিরা সাক্ষ্য দিক আর না দিক, আল্লাহ যে সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ যে প্রকাশ করে দিচ্ছে, এটাই কি আপনার শাহাদাতের জন্য যথেষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ক্বাদ দাল্লু দালালাম বাঈদা। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, আল্লাহকে অস্বীকার করে। কাফের মানে কি? আল্লাহকে অস্বীকার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা। অর্থাৎ যে বিশ্বাসগুলোর মাধ্যমে ইমানদার হয়, ওই বিশ্বাসগুলোর কোনো একটাকে অবিশ্বাস করলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এজন্য কতিউ সুবুত কতিউ দালালত ছাড়া কখনো কাউকে কাফের বলা যায় না। ধারণার ভিত্তিতে কখনো কাউকে কাফের বলা যায় না। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, আল্লাহকে অস্বীকার করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে বাধা দেয়। কিভাবে? ইহুদিরা তাওরাত কিতাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রশংসাগুলো ছিল, এই প্রশংসাগুলো তারা গোপন রাখত, যেন সমাজের লোকাল ইহুদি যারা, সাধারণ ইহুদি যারা, তারা যেন নবীজির প্রশংসাগুলো তাদের ধর্মীয় গ্রন্থ থেকে জানতে না পারে। কারণ জানলেই তো তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে আসবে। তাহলে এরা আল্লাহর রাস্তায় বাধা দিতেছে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফতগুলো, গুণগুলো তাওরাত কিতাবে থেকে তারা মুছে ফেলতো, অথবা এগুলো মানুষের কাছে বলতো না, এইভাবে তারা বাধা দেয়। কদ্দাল্লু দালালাম বাঈদা, তারা পথভ্রষ্টতার গভীরে চলে যাবে, আর কখনো সত্য পথে আসতে পারবে না। ইন্নাল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করে, ওয়াযালামু, আল্লাহর নবীর প্রতি জুলুম করে, শেষ নবীর সানা সেবতকে গোপন রাখার মাধ্যমে যারা শেষ নবীর প্রতি কি করে? যালামু, জুলুম করে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাআলা এদেরকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করার নন। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, আল্লাহ তাআলা এদেরকে কখনো জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তাও দেখানোর নন। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েতও করবেন না, আল্লাহ তাআলা এদেরকে ক্ষমাও করবেন না, ইহুদিদেরকে, যারা ইহুদিয়তের উপরে মৃত্যু হবে। ইল্লা তরিকা জাহান্নাম, তবে আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের রাস্তা দেখাবেন, কিভাবে জাহান্নামে যেতে হয়। খালিদিনা ফিহা আবাদা, যারা কাফের হয়ে মারা যাবে, মুশরিক হয়ে মারা যাবে, এরা চিরকাল জাহান্নামে থাকবে। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল তারা জাহান্নামে থাকবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর কাফেরদেরকে চিরকাল জাহান্নাম দেওয়া এটা আল্লাহর জন্য ইয়াসির, একেবারেই সহজ, একেবারেই সহজ।
অতএব কেউ এটা মনে করার সুযোগ নেই আল্লাহ তো রহিম, আল্লাহ রহমান, আল্লাহর অনেক দয়া, কিভাবে জাহান্নাম দেবে না। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, কাফিরদেরকে চিরজীবনের জন্য জাহান্নাম দেওয়া আল্লাহর জন্য খুবই সহজ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। এখন আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের অপকর্মগুলো আলোচনার পর আল্লাহ তাআলা আবারও দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে দুনিয়ার মানুষেরা শুনো, ক্বাদ জাআকুমুর রাসূল, তোমাদের কাছে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। ক্বাদ জাআকুমুর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে আসছেন বিল হাক্কি, সত্য সহকারে, সত্যে সমৃদ্ধ কোরআন নিয়ে, মির রব্বিকুম, ওটা আল্লাহর পক্ষ থেকে। তাহলে নবীজি যা বলেন এটা নিজের থেকে বলেন না, বরং সবগুলো কি আল্লাহর পক্ষ হয়ে বলেন। ফাআমিনু, অতএব তোমরা নবীজির প্রতি ঈমান আনো। ঈমানান খায়রাল লাকুম, যে ঈমানটা তোমাদের জন্য কল্যাণকর হবে। ইয়াকুনিল ঈমানু খায়রাল লাকুম, ঈমান আনলে তোমাদের জন্য কল্যাণকর হবে। তাহলে খায়রাল লাকুম এটা কি? এটা হলো উজ্জ মাফুলে মুতলাকের সিফত, অথবা উজ্জ খবরে কানা, কানার খবর। ইয়াকুনিল ঈমানু খায়রাল লাকুম, ফাআমিনু ঈমানান খায়রাল লাকুম, ফাআমিনু ইয়াকুনিল ঈমানু খায়রাল লাকুম। এভাবে এমন তোমরা আল্লাহ নবীজির প্রতি ঈমান আনো, ঈমানটা তোমাদের জন্য কল্যাণকর হবে। ওয়া ইন তাকফুরু, আর যদি তোমরা আল্লাহর নবীকে অস্বীকার করো, কুফরি করো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল সম্পদের মালিক, সকল রাজত্বের মালিক, ক্ষমতার মালিক, সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা, আল্লাহ তাআলা চিরকাল মহাজ্ঞানী এবং মহাপ্রজ্ঞাবান। অতএব আল্লাহর জ্ঞানেরও ত্রুটি নেই, আল্লাহর প্রজ্ঞার বুদ্ধিরও কোনো ত্রুটি নেই। সেই আল্লাহর কথা যদি তোমরা অবিশ্বাস করো, তাহলে তোমাদের ধ্বংস ছাড়া আর কিছুই জুটবে না। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, ওহে তোমরা যারা আসমানি কিতাব পেয়েছো, বিভিন্ন নবীর উম্মত হয়েছো, লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। ইহুদিরা খ্রিস্টানরা ধর্ম নিয়ে কী করতো? বাড়াবাড়ি করতো। তারা বলতো এই আমরা কয়েকদিন জান্নাতে থাকবো, এরপর আবার জান্নাতে চলে আসবো। আবার ধর্ম নিয়ে তাদের অনেক বাজে চিন্তা ছিল, তারা তাদের ধর্মকে বিকৃত করে ফেলেছে। লা তাগলু ফি গলায়াগুলু গুলুওয়ান, অর্থ কি? বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা। তোমরা তোমাদের ধর্ম সম্পর্কে সীমা লঙ্ঘন করো না। ওয়ালা তাকুলু সাআলাল্লাহি ইল্লাল হক, সত্য ছাড়া আল্লাহর ব্যাপারে কিছুই বলবে না। তারা কি বাড়াবাড়ি করত? আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করত, আকীদা বিশ্বাস নিয়ে বাড়াবাড়ি করত। ওয়ালা তাকুলু আলাল্লাহ, আল্লাহর ব্যাপারে তোমরা বলবে না ইল্লাল হাক্কা, সত্য ব্যতীত কিছু। আসমানি কিতাবের মাধ্যমে আল্লাহ সম্পর্কে যে জ্ঞান দেয়া হয়েছে, এর বাইরে তোমরা কিছু বলবে না। অতএব আসমানি জ্ঞানের বাইরে যদি কিছু বলো, তাহলে তোমরা কিন্তু কি বাড়াবাড়ি করার অন্তর্ভুক্ত হয়ে গেলে। ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ, তোমরা যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করো, তিনি তো মারইয়ামের পুত্র ঈসা, তিনি তো মাসীহ, তিনি তো একমাত্র আল্লাহর রসুল। আরে তিনি তো আল্লাহর রসুল, তিনি মারইয়াম আলাইহাস সালামের ছেলে ঈসা, তিনি সব মানুষের সন্তান, তিনি এবার আল্লাহর সন্তান হন কিভাবে? নাউজুবিল্লাহ। তাহলে কত বাজে আকীদা, ধর্ম নিয়ে তাদের কি পরিমাণ বাড়াবাড়ি ছিল। ইন্নামাল মাসি, ইন্নামা, আল্লাহ তাআলা ইন্নামা দিয়ে তাদের বিশ্বাসকে খণ্ডন করে দিলেন। ইন্নামা কেবলমাত্র ঈসা ইবনে মারইয়াম আল্লাহর রসুল, ঈসা ইবনে মারইয়াম কেবল আল্লাহর রসুল, অন্য কিছু নয়। রসুল পর্যন্ত ধারণা করতে পারবা, এর উপরে উঠতে পারবা। ওয়া কালিমাতুহু, তিনি তো কেবল আল্লাহর কালিমা। আল্লাহ বলেছেন কুন, হয়ে গেছে। কুন কালিমা মানে কি? আল্লাহর কথা। কোন কথা? আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, তিনি সৃষ্টি হয়ে গেলেন। আলকাহা, যেই কালিমাটা নিক্ষেপ করেছেন,
ইলা মারিয়াম আলাইহিস সালামের কাছে, আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের কাছে আল্লাহর কালেমা, আল্লাহ কোন বলেছেন তার পেটে সন্তান হয়ে গেছে। আদম আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন মা বাপ ছাড়া, তো বাপ ছাড়া সন্তান হবে, এটা খুব আশ্চর্য লাগে তোমাদের কাছে। তা আদম আলাইহিস সালাম তো মা বাপ ছাড়াই তৈরি হলো, সেটা আশ্চর্য লাগে না? তা আদম আলাইহিস সালামের সৃষ্টি যদি তোমাদের কাছে খুব সহজ মনে হয়, তো ঈসা আলাইহিস সালামের সৃষ্টিটা তো আরও সহজ হওয়ার কথা, আরও সহজ হওয়ার কথা। তাহলে তোমাদের মধ্যে তো আসলে ইনসাফ নেই। আদম আলাইহিস সালামটা বিশ্বাস করো, ঈসা আলাইহিস সালামটা বিশ্বাস করতে চাও না, তো সেটা আইসার। ইলা মারিয়াম, আল্লাহর যে কালিমাটা আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন মারিয়াম আলাইহিস সালামের কাছে, রূহুম মিনহু, আল্লাহর পক্ষ থেকে আগত একটা রূহ। রূহুম মিনহু, যে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর সৃষ্ট একটা রূহ, তার মধ্যে ফুঁকে দিয়েছেন, সেই রূহ তার মধ্যে আসছে এবং আল্লাহ তাআলার কোন শব্দের মাধ্যমে তৈরি করেছেন। অন্যান্য মানুষের সৃষ্টি হয় মা বাবার মাধ্যমে, ঈসা আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে শুধু মায়ের মাধ্যমে। আল্লাহ তাআলার কোন শব্দের মাধ্যমে, আল্লাহ তাআলার কুদরতে, তিনি কুন মানি কাফনুন কুন না, এটা মানে আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই কথাগুলো বলার আগে আল্লাহ তাআলা তার ক্ষমতা, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী প্রজ্ঞাবান, কি পরিমাণ বলেছেন। বলতে 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 বান্দার বিশ্বাস যখন একবারে অটুট গভীর মজবুত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বললেন ইন্নামাল মাসিহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ। আল্লাহ সব পারেন, আল্লাহ যা করতে চান সব পারেন। এর একটা ক্ষমতা হলো আল্লাহ তাআলা বাবা ছাড়া মানুষ বানাতে চান, মানুষ বানাতে পারেন। এমনি একটা প্রমাণ হলো ঈসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর কালিমা যা আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের কাছে দিয়েছেন, আল্লাহর রূহুম মিনহু, আল্লাহর হুকুমে সৃষ্ট একটা রূহ, আল্লাহর হুকুমে সৃষ্ট একটা রূহ মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব তোমরা বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি এবং 1,24,000 নবী রসুলের প্রতি, যত নবী রসুলের কথা প্রমাণিত সবার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। ওয়ালা তাকুলু সালাসা, তোমরা বলো না আল্লাহ তিনজন। নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের একদল কি তৃত্ববাদে বিশ্বাসী, তৃত্ববাদ। সেখানে তারা বলে তাদের ধর্ম বিশ্বাস হলো আল্লাহ, ঈসা, মারিয়াম, এই তিনজন খোদা। এজন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন ওয়ালা তাকুলু সালাসা, তোমরা বলো না আল্লাহ তিনজন। ইলাহুনা আলিহাতুনা সালাসা, আমাদের ইলাহ তিনজন, এটা কখনো তোমরা বলবে না। ইনতাহু ইনতিহান খায়রাল লাকুম, ইনতাহু ইয়াকুনিল ইনতিহাউ খায়রাল লাকুম, তোমরা এগুলো থেকে, এগুলো বলা থেকে বেঁচে থাকো, নিবৃত্ত থাকো, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। শোনো, ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, আল্লাহ তো কেবল একজন, আল্লাহ তো কেবল একজন। ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, আল্লাহ তো কেবল এক আল্লাহ, তার কোনো শরীক নেই। সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ, সুবহানাহু, আল্লাহ তাআলা পবিত্র। সুবহানাহু, আল্লাহ তাআলা পবিত্র কিসের থেকে? আইয়াকুনা লাহু ওয়ালাদ, তার সন্তান হওয়া থেকে তিনি পবিত্র। কেন পবিত্র? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর জন্য রয়েছে আসমান জমিনের সকল রাজত্ব, সকল সম্পদ। তা আল্লাহর সন্তান একটা দিয়ে কি করবেন? বিষয়টা কেমন যেন হালকা, এমন যে এক দেশের প্রধানমন্ত্রী একজন রাজার বিরুদ্ধে অভিযোগ করলো সে এক হোটেল থেকে পচা মিষ্টি চুরি করেছে। আপনি তাকে কি বলবেন? একে তো রাজা অথবা প্রধানমন্ত্রী অথবা সবচেয়ে বেশি ক্ষমতাধর ব্যক্তি, যার কোনো অভাব নেই, ওই ব্যক্তি সম্পর্কে মামলা দেওয়া হলো কি সে অমুক দোকান থেকে পচা মিষ্টি চুরি করেছে। একে তো পচা, আবার চুরি, কে? যার এগুলার অভাব নেই। এটা যেমন এরকম কাছাকাছি একটা তারা আল্লাহর ব্যাপারে বলল, আরে সব সম্পত্তি তো আল্লাহর, আল্লাহর আবার ছেলে দরকার কি? আল্লাহ আবার ছেলে দিয়ে কি করবেন? ছেলে হওয়া, এগুলো তো সৃষ্টির বৈশিষ্ট্য। আমরা আগেই বলেছি যে সৃষ্টির কোনো বৈশিষ্ট্য, কোনো সেফত, কোনো বৈশিষ্ট্য, কোনো স্বাতন্ত্রতা স্রষ্টাকে দেওয়া যাবে না, এটা শিরক হয়ে যাবে। আর স্রষ্টার কোনো বৈশিষ্ট্য সৃষ্টিকে দেওয়া যাবে না, তাহলে এটা কি? কুফর হয়ে যাবে।
ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদুন সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। দায়িত্ববান এই বিষয়ে সাক্ষ্যদাতা হিসাবে, দায়িত্বশীল হিসাবে আল্লাহই যথেষ্ট। অতএব তোমরা যদি বিশ্বাস নাও করো, বাস্তবতা তোমাদের বিশ্বাসের ভিন্নতা, অতএব তোমাদের এই বিশ্বাস বিরোধী কথা দ্বারা কিছুই যায় আসে না। আল্লাহ তাআলা এখানে খ্রিস্টানদের তৃতীয়বাদের আকীদা খণ্ডন করলেন এবং এটা যে অবাস্তব সেটাও আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন। কেন? তিনি সকল সৃষ্টির বৈশিষ্ট্য থেকে মুক্ত। এই জন্য আল্লাহ সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে যে আমাদের আল্লাহ কেমন। সৃষ্টির যত বৈশিষ্ট্য আছে, সৃষ্টির কি কি বৈশিষ্ট্য? সৃষ্টির 1 নম্বর বৈশিষ্ট্য হলো তার শুরু শেষ আছে, অতএব আল্লাহর শুরু শেষ নাই। সৃষ্টির একটা এহতিয়াজি সিফত আছে, অর্থাৎ সে সবসময় মুখাপেক্ষী, যা লাগে আরও লাগে, এটা লাগলে সেটা লাগে, ওটা লাগলে আরেকটা লাগে। এই যে লাগায়, এই যে প্রয়োজন, এটা আল্লাহর নেই, আল্লাহর এহতিয়াজি নেই। তাহলে আল্লাহ জ্ঞানী, আল্লাহর কোনো প্রয়োজন নেই। অন্তুমুল ফোকারা, তোমাদের শুধু প্রয়োজন থাকে, আল্লাহর কোনো কি নেই, প্রয়োজন নেই। সৃষ্টির আকার আকৃতি আছে, অতএব আল্লাহর কি আকার আকৃতি দেওয়া যাবে না। আল্লাহ নিরাকার, সাকার বলা যাবে না। তাহলে এটা মুজাসসিমা, এটা শিরিক হয়ে যাবে, মূর্তি পূজার মতো হয়ে যাবে। লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবাদান লিল্লাহি ওয়ালাল মালায়েকাতুল মুকাররাবুন। লা ইয়াস্তানকিফা, লজ্জাবোধ করেন না ঈসা আলাইহিস সালাম। মাসীহ ঈসা, ওনাকে মাসীহ কেন বলা হয়? কারণ উনি হাত দিয়ে মুছে দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। এটা আল্লাহ তাআলা ওনাকে এই মুজিজা দান করেছেন, এই জন্য ওনাকে মাসীহ। মাসিহিদ দাজ্জাল, দাজ্জালকেও মাসি বলা, কারণ তা হাত দিয়ে মুছে দিলে কাটা ব্যক্তি ভালো হয়ে যাবে। তো সেও এমন কিছু দেখানোর চেষ্টা করবে, তবে একবার হবে, দ্বিতীয়বার আর হবে না। মাসি ঈসা আলাইহিস সালাম আন ইয়াকুনা আবদান লিল্লাহ, আল্লাহর বান্দা হওয়াতে লজ্জাবোধ করেন না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা হতে লজ্জাবোধ করেন না। ওয়ালাল মালায়েকাতুল মুকাররাবুন, আল্লাহর যে বড় বড় নৈকট্য প্রাপ্ত ফেরেশতাগণ আছেন, তারাও আল্লাহর বান্দা হতে কখনো লজ্জাবোধ করেন না। মাইয়াস্তানকিফ আন ইবাদাতিহি, যে লজ্জাবোধ করবে আল্লাহর ইবাদত থেকে, অহংকার করবে, মুখ ফিরিয়ে নেবে। ওয়াস্তাকবির, আল্লাহর ইবাদতে যে লজ্জাবোধ করবে, ওয়াস্তাকবির, অহংকার করবে। তাহলে অহংকার কাকে বলে? দাম্ভিক। আমরা দাম্ভিক কাকে বলবো? জোরে কথা বললে দাম্ভিক হয়? বুক ফুলাই হাঁটলে দাম্ভিক হয়? আসলে দাম্ভিক কে? অহংকারী কে? যে সত্য গ্রহণে নারাজ, তাকে বলে অহংকারী। যে ইস্তেকবার কে করে, অহংকার কে করে? যে সত্যটা গ্রহণ করে না। সে যতই আস্তে কথা বলুক, সে যতই কুচকাচু দিয়ে বসুক, সে যতই নিম্নত শির দিয়ে বসুক, সেই মূলত অহংকারী। আরেকজনের যে জোরে জোরে কথা বলেছে সে বিনয়ী। কেন? সে সত্যকে গ্রহণ করে। তাহলে অহংকারের মূল মাপকাঠি হলো সত্যকে গ্রহণ করা না করা। যে সত্যকে গ্রহণ করে, যুক্তি প্রমাণে যখন স্পষ্ট হয়ে যাবে এটা সত্য, এটাকে যে গ্রহণ করে সে বিনয়ী। এরপরও তার বুঝে আসছে, এরপরও গ্রহণ করে না, সে বুঝতে চায় না, যোগ্যতা আছে, সুযোগ আছে, সময় আছে, তাকে বলে অহংকারী। ওয়াস্তাকবির, আল্লাহর ইবাদতে যে লজ্জাবোধ করবে, অহংকার করবে, ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ, আল্লাহ তাআলা হাসরের মাঠে সবাইকে তার হুকুমের সামনে সমবেত করবেন। ইলাইহি জামিআ, আল্লাহর কাছে সবাইকে সময়। এই কাছে মানে কি? এই কাছে মাকানান না, এটা হলো কি মাকানাতান। হ্যাঁ, আল্লাহ তাআলা তার সান্নিধ্যে, তার বিধানের সামনে তাদেরকে সম্মুখীন করবেন। এই জন্য সাবধান। আমরা অনেক সময় কোরআনে অনুবাদ করি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা নিজের কাছেই যারা উঠিয়ে নিয়েছেন, তাই বলে কি আল্লাহ উপরে থাকে? ওনাকে তো উপরের দিকে উঠিয়ে নিলেন। আমাদের সালাফি ভাইরা কত মানে কি, কোন ভাষা যে আমরা এগুলা প্রকাশ করব। এই যে ডক্টর জাকারিয়া স্যার সহ যে খারেজি গ্রুপটা আছে, আপনারা লাভবাহিক বিডি, আমাদের বেলাল বিন আলী ভাইয়ের এই চ্যানেলটা সবাই ভিজিট করুন, লাভবাহিক বিডি। সেখানে এদের এই খারেজি যে আকিদা আল্লাহ উপরে থাকে, এটা
কার আকীদা ছিল? এটা ফেরাউনের আকীদা ছিল। ইবনিলি সরহানলা আল্লি আবলুগুল আসবাব, যে আমার জন্য একটা বড় প্রাসাদ বানাও, কিছু করো, আমি ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহকে, মুসা আলাইহিস সালামের আল্লাহকে, অর্থাৎ আল্লাহকে আমি মেরে আসি। অর্থাৎ সে কিন্তু আল্লাহকে জানতো। এরপরে এগুলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলতো, তারা এগুলা বলতো। তাহলে আল্লাহ উপরে থাকে, তো তাদের বিশ্বাস ছিল। হ্যাঁ, ফেরাউনের বিশ্বাস ছিল, এদের বিশ্বাস ছিল আল্লাহ উপরে থাকে। তা আমরা আবার কোত্থেকে পেলাম আল্লাহ উপরে থাকে? উপর নিচ ডান বাম, এদের জিহাতে শীত 6 দিক, এটা আল্লাহর সৃষ্ট, আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্ট। আল্লাহ তাআলা সৃষ্টি থেকে সবসময় পবিত্র, কোনো সৃষ্টি আল্লাহর মধ্যে কখনো ঢুকবে না, এগুলোর প্রতি আল্লাহ মুহতাজ হবেন না, এটাই আল্লাহ তাআলার শান। এখন আপনি যদি বলেন আল্লাহ আরশে থাকে, তাহলে তো আল্লাহর জন্য আরশ লাগবে। যে কয়জন ফেরেশতা আরশ কাঁধে নিয়ে আসেন, যে কয়জন ফেরেশতা, তা আল্লাহ তো ওনাদের কাছে ঠেকা, ওনারা যদি রাগ করে একটা নাড়া দেন, তো আপনাদের আল্লাহ তো পড়ে যাবে। এই জন্য সালাফিদের আল্লাহ আর আমাদের আল্লাহ এক না। তাদের আল্লাহর একটা জিসিম আছে, তাদের আল্লাহ বসে, তাদের আল্লাহ আসে, তাদের আল্লাহ যায়। এজন্য ওনাদের সাথে আমাদের আমিন জোরবেলা রফিয়া দেন করা, এগুলো তো মোনাজারার বিষয় ছিল না, এগুলো তো ঝগড়ার বিষয় ছিল না। ঝগড়ার বিষয় ছিল তোমার আল্লাহ হাঁটে বসে খায় ঘোরাফেরা করে কিনা সেটা বলো। আমাদের আল্লাহ সৃষ্টির সকল বৈশিষ্ট্য থেকে মুক্ত, এটা আল্লাহকে দেওয়া যাবে না। কেউ যদি দেয় তাহলে সে শিরক করবে। এই জন্য আমরা আমাদের এই সালাফি ভাইদেরকে মুজাসসিমাদের মতো মনে করি, মুসলমান তবে ভ্রান্ত। তাদের আকীদার মধ্যে কি বিশাল ভ্রান্তি, শিরকি কুফরি আছে। ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিয়া, আল্লাহ পরকালে সবাইকে একত্রিত করে ফেলবেন। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা সহি আকীদা রেখে নেক আমল করবে, সহি আকীদা রেখে নেক আমল করবে, ফায়ুওয়াফিহিম উজুরাহুম, তাদের আমলের প্রতিদানগুলো আল্লাহ তাআলা পূর্ণরূপে দিয়ে দিবেন। পূর্ণরূপে, ওয়াফা ইউওয়াফি, পূর্ণরূপে দিয়ে দিবেন। ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ থেকে তাদেরকে এমন দাওয়া দিবেন যা তারা কখনো শুনে নাই, কল্পনা করে নাই। ওয়ালা খতারা আলা কলবে বাশার, মানব মন যা ভাবে নাই এমন দান আল্লাহ তাদেরকে দান করবেন। মানব মন যা, মানব কান যা শুনে নাই, এমন ভালো জিনিস আল্লাহ তাদেরকে দিবেন নিজ অনুগ্রহ থেকে। ওয়াম্মাল্লাযীনা ইসতানকাফু ওয়াস্তাকবারু, আর যারা আল্লাহর ইবাদতে লজ্জা বোধ করবে, ওয়াস্তাকবারু, সত্য থেকে অহংকার করবে, মুখ ফিরিয়ে নিবে, ফায়ুআযিবুহুম আযাবান আলীমা, আল্লাহ তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, তারা নিজেদের পক্ষে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক এবং সাহায্যকারী হিসাবে পাবে না। দুনিয়াতে যাদেরকে বন্ধু মনে করে, আমরা যাদেরকে মনে করি অমুকে আমাকে মুক্তি দিয়ে দিবে, কয়দিন মুক্তি দেয়, বিপদে পড়লে তো উনিও মুক্তি দিতে পারে। দেখেন না, দলের লোককে মেরে ফেলে এরপর আরেকজনের নাম দেয়। এগুলা কেন করে? এগুলা মানুষের অপারগতা, সে ম্যানেজমেন্টে দুর্বল। আমরা যেহেতু দুর্বল, এই জন্য আমাদেরকে আল্লাহর কাছেই কি ফিরে যেতে হবে, এই বিশ্বাসের উপরে আমাদেরকে চলতে হবে। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, যে সকল কাফের আল্লাহর ইবাদতে লজ্জা বোধ করত, সত্য থেকে মুখ ফিরিয়ে নিত, পরকালে তারা নিজেদের জন্য আল্লাহ ছাড়া কোনো সাহায্য অভিভাবক পাবে না। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহান, হে মানব মণ্ডলী, তোমাদের কাছে নিশ্চয়ই পৌঁছে গেছে, এসেছে বুরহান মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, মানে আল্লাহর নবী, আল্লাহর নবীজি কোরআন নিয়ে এসেছেন। নবীজি যেহেতু চলে আসছেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কি দলিল চলে এসেছে, এখন আর তোমরা এড়িয়ে যেতে পারবে না। কদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে। মাঝের আগে কদ আসলে কিসের অর্থ দেয়? অবশ্যের অর্থ দেয়। কদ জাআকুম, তোমাদের কাছে এসেছে, অবশ্যই এসেছে, বুরহানুন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ। নাকেরার পরে মুতাল্লিক আসলে কি হয়? মাউসুফ সিফাত হয়, আর মারিফার পরে মুতাল্লিক আসলে সাধারণত হাল হয়। ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি তোমাদের কাছে সুস্পষ্ট নূর দান করেছি।
কোরআন নাজিল করেছি। তোমাদের কাছে নবী এসেছে, আর নবীর কাছে আমি কি দিয়েছি? কোরআন দিয়েছি। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি, আর যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, কার ঈমান? মক্কাবাসীদের মতো ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনবে কার ঈমানের মতো? ইহুদিরা আল্লাহর প্রতি ঈমান আনছে, ইহুদিদের ঈমান, খ্রিস্টানদের ঈমান, মক্কাবাসীদের ঈমান, সালাফি খারেজি রাফিজিদের ঈমান না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ঈমান। ওয়া তাসামু বিহি, আল্লাহর বিধানকে যারা আঁকড়ে ধরবে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন, আল্লাহ তাআলা তাদেরকে নিজ অনুগ্রহ দয়ার মধ্যে প্রবেশ করাবেন জান্নাতে। ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, আল্লাহ তাআলা এদেরকে সরল সঠিক পথ, দ্বীনের পথ দেখায়া দিবেন। তাহলে আল্লাহর প্রতি সহি আকীদা না থাকলে কখনো সে হেদায়েত পাবে না। সহি আকীদা, নজদি তাইমি আকীদা দিয়ে কখনো হেদায়েত পাওয়া যাবে না। এবারে ইবাদত বন্দেগী যতই করো, তেলাওয়াত জিকির আজকার যতই করো, যতই হজ উমরা করো, তুমি যত বেশি হজ উমরা করবা, তুমি তত বেশি যুগশ্রেষ্ঠ বেয়াদব হয়ে যাবা। কেন? কারণ তোমার মধ্যে তো সহি আকীদা নাই, নবীর ব্যাপারে তোমার সঠিক ধারণা নাই। এজন্য আকীদা এত ভয়াবহ বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয়, যেটার একটু স্লিপ হয়ে গেলে সব আমল ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, প্রশ্ন করছে, যে নামাজ পড়ে না, সুদ খায়, হারাম টাকা উপার্জন করে, তার বাড়িতে খাওয়া এবং দাওয়াত দিতে যাওয়া যাবে কি? সুদখোরের বাড়িতে না খাওয়া উত্তম। সুদখোর, ঘুষখোর, এদের হাদিয়া না নেওয়া উত্তম, এদের বাড়িতে দাওয়াত না নেওয়া উচিত। তবে কেউ যদি খায় তাহলে এটা হারাম হবে না, অনুচিত হবে, এটা বৈধ হবে। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দিলেন, ইহুদি খ্রিস্টানদের অপকর্মের কথা বললেন, সহি আকীদা সাব্যস্ত করলেন। এই সহি আকীদা সাব্যস্ত করে আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়ে, এই আমাদের কথাগুলো একটা প্রসঙ্গ থেকে প্রসঙ্গে চলে আসছিল। সেই মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা যে ধর্মীয় সামাজিক যে অধিকারগুলো নষ্ট করত, সেই অধিকারগুলো আল্লাহ তাআলা আলোচনা করলেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কি? এতিম, নারী, দুর্বল এদের। এরপরে ইহুদি সভ্যতা, খ্রিস্টান সভ্যতা, নেফাকি সভ্যতা, এদের শাস্তি, মোমেনদের পুরস্কার, শাস্তি, পুরস্কার, প্রাসঙ্গিক বিধান বলতে বলতে আল্লাহ তাআলা সব কিছু যখন একবারে পুঙ্খানুপুঙ্খানু বলে দিলেন, আল্লাহ তাআলা আবার সেই অধিকার, যেই দুর্বলদের অধিকার দিয়ে আল্লাহ তাআলা শুরু করলেন, সেই দুর্বলদের অধিকার দিয়ে আল্লাহ তাআলা সূরা নিসা শেষ করে দিলেন। যে তোমাদের আকীদা বিশ্বাস যদি সহি হয়, তোমরা যদি জান্নাতে যেতে চাও, তাহলে আল্লাহর যে বিধান, সেই বিধান তোমাদেরকে মেনে চলতে হবে। এমনই একটা, আর সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহর বিধানে সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালনকারী, পালনের ক্ষেত্রে তারা যেহেতু সবচেয়ে অগ্রগামী, এই জন্য সাহাবায়ে কেরাম ছোট ছোট জায়েজ না জায়েজ বিষয় নবীজিকে কি জিজ্ঞাসা করতেন। একটু গুনাহের সন্দেহ হয়ে যাবে, এর সন্দেহ সম্ভাবনা হলেই নবীজিকে জিজ্ঞাসা করে বেঁচে দিতে। এমনই সাহাবায়ে কেরাম একটা প্রশ্ন, ইয়াস্তাফতুনাক, তারা আপনাকে জিজ্ঞাসা করবে কালালা সম্পর্কে। কালালা কাকে বলে? যে নারী পুরুষের মা বাবাও নেই, সন্তান সন্ততিও নেই, মা বাপও নেই, সন্তান সন্ততিও নেই, তাকে বলে। আজান দিয়ে দিস। আচ্ছা, আমরা কালালা সম্পর্কে ইনশাল্লাহ আগামী ক্লাসে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের নূরে মুনাওয়ার করে দিক, কোরআন অনুযায়ী আমাদের আখলাককে মুজাইয়ান করে দিক। আমিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম।